আসসালামু আলাইকুম বন্ধুরা। সুমনা সেলাইঘর বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের সামনে সেলাই প্রশিক্ষণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার যেহেতু আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, তো আমি আবার প্রথম থেকে সকল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তো আমি প্রথমেই দেখাবো মাপের নাম এবং অর্থ। আপনারা যখন সেলাই কাজ করবেন তাহলে অবশ্যই মাপের নাম জানতে হবে এবং কোন মাপের কী অর্থ সেটা জানতে হবে। তো এখানে হচ্ছে আমি আগে খাতায় লিখে নিতাম। তো এখন আমার যেহেতু এটা গ্রুপের শিট, মানে যারা অনলাইনে কাজ শিখে আর কি, এটা এটা তাদের জন্য আমি তৈরি করেছিলাম। তো এখান থেকে বলে দিচ্ছি, এখান থেকে মাত্র 2টা পাতা আমি ব্যবহার করব। আর বাদ বাকিগুলো হচ্ছে এগুলা গ্রুপের শিট। হ্যাঁ, এগুলা যারা হচ্ছে অনলাইনে ফি জমা করে কাজ শিখে তাদের জন্য এগুলা। তো যাই হোক, এখন আসি আমরা মাপের নাম ও অর্থ। আমরা এগুলা কি করব, লিখে নিব। আমরা এগুলা লিখে নিব। তো লম্বা হচ্ছে লম্বার মাপ। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন আর হচ্ছে সাথে খাতা কলম নিয়ে বসবেন। অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে এবং লিখে রাখতে হবে, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত এক্সপার্ট না হন ততক্ষণ পর্যন্ত হচ্ছে খাতা ব্যবহার করতে হবে। তো লম্বা হচ্ছে লম্বার মাপ, ফুট অর্থ হচ্ছে কাঁধের মাপ, মোড়ার শেপ বা মুহুরি হচ্ছে বগলের মাপ বা আরমহল, বডি ছাতি বা বডির মাপ, কোমর কোমরের মাপ, হিপ প্যাটের মাপ, ঘের কামিজের নিচের চওড়ার মাপ, মোহরা হচ্ছে হাতা বা সালোয়ারের মুখের মাপ, পুট গলা হচ্ছে বন্ধ গলার মাপ, লম্বা গলা হচ্ছে গলার যে লম্বার মাপ সেটা। তো এখন দেখেন আমি একটু ড্র করে দেখাচ্ছি আপনারা যাতে সহজে বুঝতে পারেন। আমি দেখাচ্ছি যে আপুরা হচ্ছে সেলাই কাজ শিখতে যাচ্ছেন, সেলাই কাজ শেখার আগ্রহী প্রকাশ করেছেন, তারা হচ্ছে খুব দ্রুত ইনবক্সে যোগাযোগ করবেন। আমি অলরেডি লিস্ট করে ফেলেছি। আপনাদেরকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কাজ শেখানো হবে। তো খুব দ্রুত ইনবক্স করে যোগাযোগ করে আপনাদের সিট কনফার্ম করবেন। আমরা খুব শীঘ্রই আবার সেলাই প্রশিক্ষণ কোর্স চালু করতেছি। এটা হবে আমাদের 8ম ব্যাচ। তো এইখানে দেখেন প্রথমে আসি আমরা লম্বার মাপ। এখন দেখেন এইটাই হচ্ছে লম্বার মাপ, ঠিক আছে? তো এটাই হচ্ছে লম্বার মাপ। ধরেন এটা হচ্ছে বন্ধ অংশ প্লাস লম্বার মাপ। এটা হচ্ছে খোলা অংশ প্লাস লম্বার মাপ। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বন্ধ অংশ আর এটা হচ্ছে একটা খোলা অংশ। তো একটা যে কোনো কাপড়ে যখন আমরা 4 ভাঁজ করবেন তাহলে দুইটা হচ্ছে বন্ধ অংশ থাকে, দুইটা খোলা অংশ থাকে। একটা চওড়ার বন্ধ অংশ, একটা লম্বার বন্ধ অংশ। একটা চওড়ার খোলা অংশ, একটা লম্বার খোলা অংশ। তো এই দুটা হচ্ছে চওড়ার বন্ধ অংশ এবং খোলা অংশ, এই দুটাতে আমি আর না যাই। তো এখন দেখেন প্রথমে ছিল আমাদের কি লম্বার মাপ, তো আমি লম্বাটা বুঝাই দিলাম। এটাই হচ্ছে একটা কাপড়ের লম্বা, ঠিক আছে? এখন আসি পুট। পুট হচ্ছে কাঁধের মাপ। তো আমাদের সবাইরই জানার কথা পুট কাঁধের মাপ, এবং কাঁধের মাপ কোনটা সেটা আমরা সবাই কম বেশি জানি। তো এটা হচ্ছে কাঁধ। হুম। তারপরে হচ্ছে মোড়ার শেপ। তো মোড়ার শেপটা কিন্তু কাঁধের অংশ থেকেই আসবে। এখান থেকে হচ্ছে মোড়ার শেপ, ঠিক আছে? তারপরে আসবে বডি, এখান থেকে আসবে বডি। ক্ষেত্রে কোমর কোনটা আর হচ্ছে হিপ কোনটা। এই কোমর হচ্ছে আমাদের যে পেটের মাপটা, উপরে যে আমাদের রাউন্ড অংশটা সেটাই হচ্ছে কোমর। তো এই হচ্ছে আমরা কোমর নিয়ে নিলাম। তারপর হচ্ছে হিপ, পেটের মাপ, হিপ তো পেটের মাপ। তারপর হচ্ছে ঘের। হুম। তারপর হচ্ছে কি ঘের। তো এইখানে হবে আমাদের ঘেরের মাপ। তো এখন দেখেন এই কাপড়টার মধ্যে আমি ড্রয়িং করে আপনাদেরকে পুট বুঝাই দিলাম। তারপর হচ্ছে কি মোড়ার শেপ। তারপর হচ্ছে বডি, কোমর, হিপ, ঘের।
ঠিক আছে। তো এখন দেখেন আমি এগুলা হচ্ছে রাউন্ড করে মিলাই দিচ্ছি। তো দেখেন এখন এই যে রাউন্ড শেপটা, এই রাউন্ড শেপটা আমরা কত নিব, এই যে 1 ইঞ্চি, 1 ইঞ্চি একটা এরোচনা দিয়ে দিলাম। এই এরোচনা থেকে ধরে এই পর্যন্ত সেলাই মার্ক পর্যন্ত, আবার এখান থেকে 1 ইঞ্চি যাবে পুট ডাউনে, আর 6.5 হচ্ছে আমি মোড়া শেপ নিলাম, তার মানে 3 ইঞ্চি 2 সুতাতে হচ্ছে মিডল হয়। এই মিডল থেকে ধরে আমরা এই রাউন্ড শেপটা মিলাই দিলাম। তো এখন দেখেন আমরা মাপের যে নামটা সেটা কিন্তু আমরা সুন্দর করে শিখে নিলাম এবং অর্থটাও জেনে নিলাম। পুট অর্থ হচ্ছে কাঁধের মাপ, মোড়া শেপ হচ্ছে বা মুহুরি হচ্ছে বগলের মাপ অথবা আর্মহোল, বডি ছাতি অথবা বডির মাপ, কোমরের মাপ, হিপ প্যাটের মাপ, তারপর হচ্ছে গের কামিজের নিচের যে চড়ার মাপ। তারপরে আসে আমরা হচ্ছে মোহরা। মোহরা হচ্ছে হাতার বা সালোয়ারের যে মুখের মাপটা, ঠিক আছে। আমি এখানে ছোট করে দেখাচ্ছি। এই যে মুখের মাপটা, এটাই হচ্ছে মোহরা। এই সালোয়ারের পায়ের যে মুখের মাপটা আর হাতের যে মুখের মাপটা, এটাই হচ্ছে মোহরা। আর পুট গলা হচ্ছে আমাদের এই যে কাঁধের যে অংশটা, এই যে কাঁধের দিকের যে মুখটা, সেটাই হচ্ছে পুট গলা। এই যে পুটের সাথে যে মাপটা, সেটাই হচ্ছে পুট গলা। আর এই যে লম্বার মাপটা নিলাম, সেটাই হচ্ছে লম্বা গলা, ঠিক আছে। মানে গলা লম্বা আপনি কতটুকু নেবেন, সেটাই হচ্ছে লম্বা গলা। তো এই হচ্ছে আজকে আমরা মাপের নাম এবং অর্থ শিখে নিলাম। আপনারা খুব সহজ করে হচ্ছে খাতায় লিখে নেবেন, লিখে নিয়ে হচ্ছে মুখস্থ করে নেবেন, কারণ এগুলো লাগবে। আমি আরেকবার বলে দিচ্ছি। লম্বার মাপ, পুট কাঁধের মাপ, মোড়া শেপ বা মুহুরি, বগলের মাপ বা আরমহল, বডি ছাতি বা বডির মাপ, কোমরের মাপ, হিপ পেটের মাপ, ঘের কামিজের নিচের চওড়ার মাপ, মোহরা হাতা বা সালোয়ারের মুখের মাপ, পুট গলা বন্ধ গলার মাপ, গলা লম্বা গলা হচ্ছে গলার যে লম্বা মাপটা সেটা। তো এইটুকুই আজকে আপনাদের সামনে আমি দেখালাম। পরবর্তী ক্লাসে দেখাবো হচ্ছে আমি মাপের ব্যবহার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।